ইসলামী আন্দোলনের কথা বলেননি। 40 বছর পরে আমরা নবীকে নবী হিসাবে পাইছি কয় বছর বলেন তো? 23 বছর। এখন আমি প্রশ্ন করতে চাই, বলেন তো ভাই, এই 40 বছর কেন আল্লাহ মাইক বন্ধ করে রাখলেন? কি জন্য নবীকে নবী বানালেন না? তার উত্তর কি আপনাদের কাছে আছে? তার উত্তর হলো, যদি আল্লাহর নবীকে প্রথম থেকেই নবী বানাতেন তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা বলতো একই গ্রামে বাড়ি, একসাথে বাজার করি, একসাথে সব কিছু করি, খেজুর লাগাই, কিন্তু আব্দুল্লাহর এতিম ছেলে নবী হবে এটা আমরা মানি না। সেজন্য আল্লাহ তাআলা নবীকে নবী ছাড়াই মানুষ হিসাবে 40 বছর ওদের চোখের সামনে বড় করেছেন। ওদের সামনে উঠা বসা করে যখন সব বাচ্চারা খারাপ কথা বলে, আব্দুল্লাহর এতিম ছেলে বলে না। সবাই খারাপ কথা বলে, নবী বলে না। কটু কথা বলে, নবী বলে না। সব বাচ্চারা এমনি উলঙ্গ হয়ে ঘুরে, নবী ঘুরে না। সমস্ত ভালো গুণাবলী থাকার কারণে হাটে বাজারে মোড়ে সব জায়গায় আলোচনা হয়। আর যাই হোক, আব্দুল্লাহর এতিম ছেলে বাবা না থাকলে কি হবে? আমাদের মক্কার ভিতরে সব থেকে বিশ্বস্ত, সব থেকে ভালো মানুষের নাম হলো মুহাম্মদ। আমরা সকলেই মিলে সামাজিকভাবে তার ডিগ্রি দিলাম। মুহাম্মাদের নাম হলো আল আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ডিগ্রি আবু জেহেল যখন দিলেন আল্লাহর নবী, আল্লাহ তখন বুঝলেন এইবার তাহলে দায়িত্ব দেওয়া যায়। তখন আল্লাহ তাআলা নবীকে 40 বছর বয়সে নবুয়তি জাহা দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমি আল্লাহর নবী। সাথে সাথে চার দোকানে গল্প শুরু হলো। নবী ভালোই, মুহাম্মদ ভালো ছিল, কিন্তু এই লোকটাই নতুন করে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিপদের মধ্যে পড়ে ক্ষতির ভিতরে পড়ে গেছে। নতুন তাদের বক্তব্য। তাহলে আল্লাহর নবী ইসলাম বিরোধীদের কাছে খারাপ হলো কত বছর পরে? 40 বছর পরে। আমাদের বাংলাদেশ আমরা দেখেছি ইসলামী আন্দোলনের রাহবাররা, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বারবার যে পাখির কথা বললেন, কোরআনের পাখি আল্লামা সাইদি খারাপ হয়েছে, রাজাকার হয়েছে ইসলাম বিরোধীদের কাছে 40 বছর পরে। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এই কোরআনের দাওয়াত, হক কথার দাওয়াত দিলেই বন্ধুরা শত্রু হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? কিন্তু আমাদের একই কথা, আমাদের কোনো বন্ধুর দরকার নাই। আমরা দেখেছি, আমি আব্দুল বারী রশিদি বিপদ করতে পারি, খারাপ হতে পারে, আপনার শত্রু, কিন্তু আপনি যদি মানুষ হন, আপনার ভিতর মনুষ্যত্ব থাকে। আমি এখানে আসার আগে একটা আর্টিকেল পড়তেছিলাম আপনাদের দয়। আমার অল্প কয়েকদিন মাস আগে ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি হয়ে গেছে। পিএইচডি করার সময় আমি পড়াশোনা করে দেখেছি, একটা আর্টিকেল পড়তেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লামা সাইদি, শহীদ মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ভালো মানুষের ছবি নামানো হলো। যারা নামালেন আপনাদের নাম আমরা নিতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পানির ব্যবস্থা নাই। ঢাকা শহরে পানি অত্যন্ত দূষিত পানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বললেন, স্যার পানির ব্যবস্থা করেন, একটু গরমের দিনে ঠান্ডা পানি, ঠান্ডার দিনে গরম পানি, বিশুদ্ধ পানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন, বাবা ফান্ড নাই, সব ফান্ড দিল্লিতে চলে গেছে, আমরা মিসকিন হয়ে আছি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের ভাইরা সাবেক ভাইদের কাছে, মির্জা গালিবদের মতো ভাইদের কাছ থেকে হাত পেতে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রত্যেকটা হলে 18 লক্ষ টাকা করে খরচ করে ছাত্রদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। সব ছাত্ররা তাদের জন্য দোয়া করলেন। কে বা কারা এই সময় এসে সেই পানির ফিল্টার ভেঙে দিয়ে রাতের বেলায় ছাত্রদের পেটে লাথি দিয়েছে? আমরা বলতে চাই, ওরা যদি পুরাতন স্বৈরাচার হয়, নব্য স্বৈরাচার বাংলাদেশে তৈরি হচ্ছে, তার বাংলাদেশের মানুষ হতে দেবে না। ধরে বলেন কথা ঠিক না? আমি অত ভালো কথা বলতে পারি না, তবে আমি দায়িত্ব নিয়ে কোরআন হাতে নিয়ে বলছি, দলের পরিবর্তন করে কোনো লাভ নাই। কিছুদিন আগে দেখলাম আমাদের সরকার সিদ্ধান্ত নিচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করো। আচ্ছা, পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি চরিত্র পরিবর্তন হয়? গতকাল আমি মাহফিল ছিল গাবতলী, বগুড়ায়, আমি যে টুপি মাথায় দিয়ে এসেছি, আজকে টুপি পরিবর্তন করে আজহারি ভাইয়ের টুপি মাথায় দিয়ে এসেছি। তার মানে কি আমি রশিদি আজহারি হয়ে গেছি? তাহলে পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না। প্রত্যেকটা থানায় লিখে দেন, 1 টাকা ঘুষ খেলে হাত কাটা হবে থানার বাউন্ডারির ভিতরে। আর পোশাক যদি পরিবর্তন করতে চান, পরিবর্তন পোশাক না করে পুলিশের একটা পরিবর্তন করেন, নিয়ম করেন, পুলিশের পোশাকে প্যান্ট আর শার্টের ভিতরে কোনো পকেট থাকার দরকার নাই, পকেট থাকলেই ঘুষ খাবে। ধরে বলেন কথা ঠিক লাগে?
আমাদের নতুন কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপির সম্পদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় জাফর ইকবালদের সম্পদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে যার রক্তের উপর, টাকার উপর দাঁড়িয়ে। তিনি হলেন নওয়াব স্যার সলিমুল্লাহ, মুসলিম একজন শিক্ষাবিদ, একজন রাজনীতিবিদ। ঢাকার মতো জায়গায় 600 একর 1800 বিঘা জায়গা দিয়ে শিক্ষার ব্যবস্থা করেছেন। ওই বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি করতে হয়, ইসলামী রাজনীতি চলবে, বাবার রামের রাজনীতি এই জমিন আর আমরা হতে দেব না বলে বলেন কথা। প্রিয় ভাইরা, আপনাদের বাড়ির কাছে হিলি কোন দিকে ভাই? সম্ভবত পশ্চিম দিকে হওয়ার কথা। আচ্ছা, হিলি বর্ডার দিয়ে একদিন রাত 9টার সময় একটা লোক ধরা পড়লেন সাইকেল নিয়ে। বিজিবির ভাইরা তাকে ধরে এনে দেখে সাইকেলের ভিতরে একটা বস্তা। চেক করে দেখা গেল বস্তার ভিতরে কোনো মাল নাই, খালি বালু। বিজিবির ভাইরা চিন্তা করলো কি রে, বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? তাহলে মনে হয় লোকটা পাগল। পাগল মনে করে সাইকেল সহ লোকটা ছেড়ে দিল। মনে করেন বাড়ি আপনাদের কুসুম সারা। কিছুদিন পর আবার লোকটা ধরা পড়ল। এবার বিজিবির নেতাদের সন্দেহ হলো, ক্যাপ্টেন নিয়ে গিয়ে তাকে রিমান্ডে নিয়ে বলতেছে, না, বালু আনার জন্য জীবনের ঝুঁকি নাকি ইন্ডিয়াতে যাবে না, বালুর ভিতরে কোনো রহস্য আছে। রিমান্ডে নিয়ে যখন পিটন শুরু করলো তখন বলতেছে, স্যার মারেন না, আসলে আমি বালু আনার জন্য ইন্ডিয়া যাই না স্যার, আসলে যাই আমি একজন সাইকেল পাচারকারী। এইবার দিয়ে 17 বার গেছি, এই পরের 2 বার ধরা খেলাম। আগে তো ধরা খাইনি, এই 5 তারিখের পরে ভালো বিজিবি এসে আমাকে আটকায় দিছে। এই 17 বার আসলে সাইকেল নিয়ে আসি। 7,000 সাইকেল বাংলাদেশে আইলে 18,000 হয়, কিন্তু প্রত্যেকবার ধরা পড়লে আমাকে যা করে দেখছি, বিজিবির লোকজন বলে সাইকেল সাইড করো আর বস্তা চেক করো। বস্তার ভিতরে দেখে কোনো মাল নাই, ইয়াবা নাই, হিরোইন নাই, বালু, তখন ছেড়ে দেয়। আসলে উচিত ছিল সাইকেলের কাগজ দেখাও, বস্তার মালের কাগজ দেখাও, কিন্তু প্রত্যেকবার বলে সাইকেল সাইড করো, বস্তা চেক করো। এই জন্য এই একই বস্তা 17 বার গেছে আর আসছে, বস্তা একটাই। 53 বছরে বাবার শাসন, স্বামীর শাসন, চাচার শাসন দেখেছি। মানুষের তৈরি করা মতবাদ ওই রকম বস্তা, খালি পরিবর্তন হয় মুদ্রার এপিঠ আর ওপিঠ। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলেমরা, এই জুলাই বিপ্লবের অগ্রসেনা বাংলাদেশের মুসলমানেরা, আলেমরা, ইমামরা, মুয়াজ্জিনেরা। সুতরাং আমাদের দাবি হলো, আর আমরা মানে কি বলে বস্তা আমরা পরিবর্তন করব না, এবার সাইকেল পরিবর্তন করব। সংসদে যারা যাবে নামাজি অবশ্যই হতে হবে বাটপার, চোর, গোয়েন্দার, চান্দাবাজ, ধান্দাবাজ, এদেরকে আমরা আর পার্লামেন্টে দিব না। কাগজ চেক করে নতুন প্রজন্মের প্রথম ভোট ইসলাম আর ভালো মানুষের পক্ষেই হোক। এই ভোটের অধিকার হিজনি বাজারকে রক্তাক্ত করে লজ্জিত মুগ্ধ আর আবু সাইদের রক্তে রঞ্জিত স্বাধীনতা এনে কোরআনের রাজ কায়েম করার ডাক আসলে কারা কারা সেই স্বাধীনতা আনতে আর একবার প্রস্তুত আছেন? আল্লাহকে সাক্ষী রেখে 2 হাত তুলে দেখা। একটু দাঁড়ান ভাই, আপনারা কি ভাগ ভাগ হয়ে বসছেন এইদিকে? না হয়তো আপনার সৃষ্টিয়া তরিকা একদিকে, বিএনপি একদিকে। না, স্লোগান জায়গা যাই হোক, কিন্তু স্লোগান একসাথে হওয়া লাগবে, ঠিক না? এদের স্লোগান আলাদা হবে না। সবাই একটু হাত টান টান করে তোলেন তো, তোলেন, যা হয় হবে, তোলেন ভাই, তোলেন। আল কোরআনের আলো সংসদে চালো, আলেম আলামা যেখানে, আলেম নাই যেখানে, লিল্লাহে মন খারাপ করলেন? এই সূরা আল্লাহ পাক বলেন সবাই বিপদে আছে 4 শ্রেণীর মানুষ ছাড়া। ধরে বলেন কয় শ্রেণী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া
আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন সবাই বিপদ, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ বিপদ ছাড়া রয়েছে। এর 1 নম্বর হলো যারা ঈমান এনেছে তাদের কোনো বিপদ নাই। 2 নম্বর হলো ঈমানের পাশাপাশি যারা আমল করেছে তাদের কোনো বিপদ নাই। 3 নম্বর হলো যারা মানুষকে হকের দাওয়াত দিবে তারা ঠিক আছে। আর 4র্থ নম্বর হলো যারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শাফায়াতে কিয়ামতের দিন তাদের জান্নাত করে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই সূরাতে আলোচ্য বিষয় কয়টি? 4 নম্বর। এই 4টা দফা আপনাদের বলে আমার শেষ। 1 নম্বর হলো ঈমান, ধরে বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো ঈমানের সাথে সাথে আমল, 3 নম্বর হলো সৎ কাজে আদেশ দাওয়াত, আর 4 নম্বর হলো ধৈর্য ধারণ। আমরা এই 4টা করবো তো ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হলো বলেন তো ভাই ঈমান কাকে বলে? আপনাদের ভিতরে কেউ যদি উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ, আমি জবান দিলাম সবার সামনে, আমি আপনাদের কিছু পুরস্কার দিব, টাকা দিব, যা দেই, তবে 10 টাকার নিচে দিব না। কে বলতে পারবেন এক কথা ঈমান কাকে বলে? বলেন চাচা, বলেন। তাকওয়া। ঠিক আছে চাচা, আপনি ফার্স্ট হয়েছেন, থামেন। এরপরে কে বলবেন? ঠিক আছে 2 নাম্বার। 3 নাম্বার কে বলবেন? তার মানে আপনারা ভালো জানেননি। এক কথাই ঈমান কাকে বলে? অনেকে বলবে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়। শুধু কালেমা পড়লেই যদি মুসলমান হয়? আমরা শুনেছি মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দুকে পাকিস্তানিরা জিজ্ঞাসা করছে তুমি কোন হো? বলে হাম মুসলমান। মুসলমান হও তো কালেমা বাতাও। তখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন বলে তুম ঠিক হয় তুম মুসলমান। আসলে ওরা মুসলমান ছিল না, ওরা হিন্দু ছিল, ঠিক না? শুধু দাড়ি দিয়ে যদি জান্নাত হতো, আজকের মাহফিলের সকল বক্তার থেকে বড় দাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, জান্নাত হবে না। শুধু পাগড়ি দিয়ে জান্নাত হলে পারে। মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ঘুমের ভিতরেও পাগড়ি পরে। পাগড়ি, টুপি, দাড়ি কালেমা ইসলামের জন্য, কালেমার ঈমানের জন্য যথেষ্ট নয়। হাদিসে জিবরাইলের ভাষায় ঈমান বলা হয় 7টা বিষয়ের প্রতি যারা ঈমান আনবে তাকেই বলা হয় ঈমানদার মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত করে বলতেছি 7টা বিষয় কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7 নম্বর আল বাসি বাদাল মাউত। এটা যারা মানবে তারাই ঈমানদার। আমরা 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে পারবো তো ইনশাআল্লাহ। ঈমান 1 নম্বর আল্লাহর প্রতি হলো ঈমানের চূড়ান্ত রূপ হলো আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদাররা সবসময় ভরসা করবে কার উপরে? জোরে বলেন কার উপরে? ঈমানদাররা ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা করে মার খান, জেলে যান, যাই হন, আল্লাহর কসম তার ভিতরেই কল্যাণ আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তার যদি না হতো, বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ঈমান না দিত, আল্লামা সাইদের রক্ত না আসলে বাংলাদেশে জালেম পোলাতো না, ইসলাম আসতো না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ যা করে ভালোর জন্যই অবশ্যই করে। প্রিয় ভাইরা, ঈমান আনার পরে আমাদের 2 নম্বর কাজ হলো আল্লাহর প্রতি ঈমানের পরে আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা শুধু আমাদের কথা নয়। বাংলাদেশে আজকে ফেসবুকে দেখলাম মানুষ মানুষকে খুন করতেছে, নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখতেছে। আমি আব্দুল বারী রশিদি বলবো, বেগুন গ্রামের মুসলমান, আজকে আপনাদের গ্রামের সমস্ত কবরের আযাব আল্লাহ চাইতো মাফ করে দিয়েছে, কারণ এই গ্রামে আলেমদের আগমন খালি ঘটেনি, আলেমদের কারণে বহু ইমানদার মানুষ আছেন যাদের তাহাজ্জুদ কোনোদিন কামাই হয়নি। হতেই পারে এমন মানুষ এখানে বসে আছেন, আপনার মায়ের কবরে হিসাব করে একটা নেকি কম হয়ে গেছে। একটি নেকির জন্য আপনি রাতের বেলায় ভাত খান, আর আপনার মাকে জাহান্নামের ফেরেশতারা আজকে রাতে অত্যাধিক মেরেছে। দিনের বেলায় মা পানি চাইলে পারে পেশাব খেতে দিচ্ছে, রক্ত খেতে দিচ্ছে। একটা নেকির জন্য আপনার মা বাবার কবরে কঠিন পরিস্থিতি হয়েছে। চোখ বন্ধ করে দেখেন, আপনার মা আজকে বিশেষ সুযোগ পেয়ে একটা নেকির জন্য কাফনের কাপড় গায়ে মাথায় দিয়ে একটা ভাঙ্গা প্লেট নিয়ে কবর থেকে প্যারোলে মুক্তি নিয়ে এই লাশ হয়ে রাস্তার উপরে এসে বলতেছে, কলিজার টুকরা, একটু বৃষ্টি হলে তোরা ঘরে ফিরে যাবি, আর তোদের মা আবার বেগুন গ্রাম কবরস্থানে বাঁশের ঝাড়ে যাবে, তোরা একটা নেকি দিয়ে যাবি, আর কিছুই চাই না। মনে রাখবেন, বক্তার দোয়া কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই।
আমার দোয়া কবুল হবে না আমি নিজেও জানি, আমার গুনাহ বেশি। কোনো পীরের দোয়া 100% কবুল হবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বলতেছি, মা আর বাবার পীর হওয়ার দরকার নাই। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আপনার মা বাবা যা বলবে ওটাই আল্লাহ কবুল করবে, বলেন আল্লাহু আকবার। তার প্রমাণ 2 মিনিট বলতেছি, আপনারা শুনেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই আমার চোখের দিকে তাকান। আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন, আপনারা বাংলাদেশে যে মসজিদে নামাজ পড়েন একরকম শান্তি, কাবা শরীফকে সামনে নিয়ে এহরামের কাপড় গায়ে দিয়ে জমজমের পানি খাওয়ার পরে কাবার ইমাম সুদাইসির পিছনে যখন নামাজের নিয়ত করবেন, সুদাইসি যখন কোরআন তেলাওয়াত করে হাজিদের বলে দেখেন, তখন মনে হয় কাবা শরীফের চত্বরে কোরআন শরীফের আয়াত যেন নাজিল হয়ে যাচ্ছে। এই কাবার ইমাম 13 জনের ভিতরে সব থেকে সুন্দর কণ্ঠ 2 জনের, একজন হলো শায়েখ আল্লামা আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, আরেকজনের নাম হলো শায়েখ আহমদ কালবানি। এই 13 জনের ভিতরে সব থেকে কালো ইমামের নাম হলো কালবানি। বাড়ি হলো হযরত বেলালের এলাকায় নাইজেরিয়াতে। এখন থেকে মাত্র 10 বছর আগে লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করতে গিয়েছিলেন কাবার কালো ইমাম কালবানি। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আমরা জানতে চাই আপনি সেই মসজিদে ইমামতি করেন, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হয়, আপনি কালো মায়ের সন্তান, কালো কুচরি চেহারা, এই চেহারা নিয়ে আপনি কিভাবে কাবার মতো ইমাম হলেন? তখন শায়েখ আহমদ কালবানি কেঁদে বলেছিল, ও সাংবাদিকেরা, ও রয়টার্সের সাংবাদিক, ও বিবিসির সাংবাদিক, ও আল জাজিরার সাংবাদিক, তোমরা প্রচার করে দিও পৃথিবীর মানুষের কাছে, আমি কালবানি ইমাম হওয়ার যোগ্যতা আমার ছিল না। গরিব মায়ের ঘরে জন্ম দিয়েছিলাম, বেদুইন ঘরে। আমি এতই কালো ছিলাম আর এতই দুষ্ট ছিলাম, আমাকে কেউ খেলতে নিত না দুষ্টমির কারণে। কোনো মাদ্রাসা আমাকে ভর্তি করে নেয়নি। আমার মা আর বাবা মানুষে ধরে মারতো, মা রাতের বেলা আমাকে নিয়ে কাঁদতো। আমার মা আর বাবা ছাগল ভেড়া বকরি বিক্রি করে একবার আমাকে নিয়ে কাবা শরীফে গিয়েছিল হজ করতে। কাবা শরীফ এমন একটি জায়গা, আপনাদের মসজিদে শান নামাজের পরে 10 মিনিট পর গেলে ইমাম সাহেব মুয়াজ্জিন বাড়ি চলে যায়। আর রাত যত গভীর হয় কাবার পাশে ভিড় তত বেশি হয়। যারা হাজি তাদেরকে বলে দেখেন, আমার মা আর বাবা, বাংলাদেশে আযান হয় 5 ওয়াক্ত, আর কাবা শরীফে আযান হয় 6 ওয়াক্ত। তাহাজ্জুদের আযান একটা বেশি হয় বলে দেখেন। তাহাজ্জুদের সময় আমি কালবানিকে, কালো মায়ের কালো সন্তানকে আমার মা দুখিনী ঘাড়ে করে নিয়ে কাবা শরীফের চত্বরে গিয়ে 7টা তাওয়াফ করে আমার মা আমাকে নিয়ে কাবা শরীফের পাশে গিয়ে চোখের পানি ফেলে কেঁদেছিল। আমার বাবা সেজদায় গিয়ে পাগলের মতো কেঁদে বলেছিল, আল্লাহ সত্যি যদি মায়ের দোয়া কবুল করো, সত্যি যদি বাবার দোয়া কবুল করো, আমার কালো মানিক কালো সন্তানকে আমি মা দুধের কসম দিয়ে বলি, আল্লাহ আমার সন্তান ধরে বলেন আল্লাহ। মায়ের দোয়ায় মানুষ কাবার ইমাম হয় বন্ধু, মায়ের দোয়ায় ফকির বাচ্চা হয়, মায়ের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মায়ের বদদোয়ায় কোটিপতি ভিক্ষুক হয়। হযরত আলকামা তার বড় প্রমাণ। আমি একটু দেখতে চাই বেগুন গ্রামের কত মুরব্বী। আমি জানি বেগুন গ্রাম মনে হয় চশমাতুল উলুম ফাদিল মাদ্রাসা সম্ভবত রয়েছে। এটা আলেমদের গ্রাম, এলাকায় হকপন্থী অনেক আলেম রয়েছেন, চিশতিয়া তরিকার অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ। আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার দুঃখিনী পাগলি মা রাতের বেলায় বাড়িতে গেলে আর দরজা খুলে দিবে না, কার কার মাকে এই কাফনের কাপড় পরায়া বেগুন গ্রামের মাটির নিচে ঘুমাই দিয়েছেন, কার কার মা নাই? ওই আল্লাহকে সাক্ষী রেখে একটু 2টা হাত তুলে দেখান তো, মা নাই কার কার? তারা হাত তুলেন, মা নাই। এলাকার সবাই যাদের মা নাই তারা হাত তুলেন।